দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। সিউলে বরফ পড়েছে 16.5 সেন্টিমিটার। 1907 সালের পর থেকে এ পর্যন্ত দেশটির ইতিহাসে এটি সর্বোচ্চ। এতে বেড়েছে জনদুর্ভোগ, বাতিল ও স্থগিত হয়েছে শতাধিক বিমান ও ফেরি চলাচল। এরই মধ্যে হংচেউন শহরে একজনের মৃত্যুর তথ্যও মিলেছে। শীতের আগমন, এরই মধ্যে বিশ্বব্যাপী বইছে হিমেল হাওয়া। দক্ষিণ কোরিয়াতে দেখা মিলেছে ভারী তুষারপাতের। বরফের চাদরে ঢেকে গেছে রাজধানী সিউল। দক্ষিণ কোরিয়ায় তুষারপাত রেকর্ড করা হচ্ছে 1907 সাল থেকে। দেশটির আবহাওয়া বিভাগের তথ্য মতে সিউলে বুধবারের তুষারপাত ইতিহাসের সর্বোচ্চ। এই দিন তুষারপাতের পরিমাণ 16.5 সেন্টিমিটার রেকর্ড করা হয়, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে 1972 সালের 28 নভেম্বর সিউলে সর্বোচ্চ 12.4 সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়। প্রথমবারের মতো এত ভারী তুষারপাত দেখে আমি বিস্মিত। জলবায়ু পরিবর্তনের কারণে আগে থেকে আবহাওয়ার বিষয়ে ধারণা পাওয়া এখন অনেক কঠিন। কয়েকদিন আগেও গরম ছিল, এখন আবার হঠাৎ মারাত্মক ঠান্ডা। আজকে তুষারপাত হবে এটা আমি আগেই শুনেছিলাম, তাই থার্মালের জ্যাকেট ও গ্লাভস পরেছি। সাধারণত এসব পরতে হয় না। আমার মনে হচ্ছে আরো ভারী কাপড় পরতে হবে, এগুলো যথেষ্ট না। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টি পরিণত হচ্ছে বরফে, বলছে আবহাওয়া বিভাগ। সেই সাথে বইছে ঠান্ডা বাতাস। এমন পরিস্থিতিতে বাড়ছে জনদুর্ভোগ। স্থগিত বাতিল হয়েছে ফ্লাইট ও ফেরি চলাচল। ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের অধিকাংশ স্থানে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।